নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে অনন্ত মহারাজ কি ভেবেছেন পার পেয়ে যাবেন? না, এই যাত্রায় বোধহয় তিনি পার পাবেন না। অন্তত তার বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয় সেই ব্যবস্থা কিন্তু করছেন নেতাজি অনুরাগীরা এবং অতি অবশ্যই ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই যাতে তাকে গ্রেফতার করা হয় সেই দাবিও তোলা হচ্ছে। আর তা যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনেরও কিন্তু ডাক দেওয়া হতে পারে। তবে শুধুমাত্র অনন্ত মহারাজ নয়, রেহাই পাবেন না শ্রমিক ভট্টাচার্য, যিনি যিনি শ্রমিক ভট্টাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বড় করতে গিয়ে যিনি নেতাজিকে বা তাদের দল ফরওয়ার্ড ব্লককে, নেতাজি যখন ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সেই ফরওয়ার্ড ব্লককে গুন্ডাদের দল বলে ফেলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের দিন। ফলত বোঝাই যায় তিনি হয়তো নেতাজির নামটা বলেননি, কিন্তু সেদিন সেই মন্তব্য করেছিলেন তিনি। আর যার ফল কিন্তু এবার ভুগতে হবে অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক ভট্টাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমনটাই কিন্তু ডাক দেওয়া হয়েছে বা বলা হচ্ছে এই নেতাজি অনুরাগীদের পক্ষ থেকে, ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। পাশাপাশি এই অনন্ত মহারাজের বিরুদ্ধে যাতে ব্যবস্থা হয় সেই চেষ্টাও চলছে ইতিমধ্যেই। আপনাদের আমি এই ভিডিও আমি এর আগে করেছি যে অনন্ত মহারাজ যে বক্তব্য রেখেছিলেন নেতাজিকে নিয়ে, যে নেতাজির বাবার তাগদ আছে কিনা, তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করবেন। তার বক্তব্য ছিল এই আজাদ হিন্দ বাহিনীর সেনারা আসলে সবাই ব্রিটিশদের সেনা। তিনি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানির সাহায্যে ব্রিটিশ সেনাদেরকে নিয়ে তাদেরকে দিয়ে তিনি অপকর্ম করিয়েছিলেন বা তাদেরকে ভুল পথে প্রয়োগ করেছিলেন। অপকর্ম ঠিক নয়, কথাটা উনি বলতে চেয়েছিলেন ভুল পথে তাদেরকে প্রয়োগ করা হয়েছিল। তো এহেন অনন্ত মহারাজের বিরুদ্ধেই আমি যে প্রোগ্রাম করেছিলাম আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা কি দেখতে পারবেন। অনন্ত মহারাজের বিরুদ্ধে বা পক্ষে বা বিপক্ষে নয়, বিপক্ষে হচ্ছে অনন্ত মহারাজ যেটা বলেছিলেন সেটা গর্হিত অপরাধ বলেই আমার মনে হয়। সেই কারণেই আমি এক নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরীর সঙ্গে কথা বলি এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় এই বক্তব্যের সমালোচনা করেন। তবে শুধুমাত্র অনন্ত মহারাজের নয়, যারা নেতাজিকে নিয়ে এই ধরনের কুৎসা রটান তাদের বিরুদ্ধেই তিনি সরব হন। তো এহেন অনন্ত মহারাজ তিনি যে কথা বলেছেন নেতাজিকে নিয়ে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনকে নিয়ে যেভাবে তিনি কলুষিত করতে চেয়েছেন নেতাজির ভূমিকা, বা এই সময়ে দাঁড়িয়ে বিজেপির একজন এ রাজ্যের সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি যেভাবে তাকে আক্রমণ করেছেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না বলুন তো? যখন এদেশে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর জন্য তা গ্রেপ্তার হতে হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু বললে বা যদি আপত্তিকর কথাবার্তা বলে তাকে গ্রেপ্তার করতে হয়। আমি মনে করি যদি আপত্তিকর কথাবার্তা বলে থাকে তাকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জাস্টিফাইড। যদি সেটা জাস্টিফাইড হয় তাহলে নেতাজির বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যায় কি করে এই অনন্ত মহারাজরা? এবং নেতাজির বিরুদ্ধে মানে গর্হিত অপরাধ করা, নেতাজির বিরুদ্ধে যে ধরনের মন্তব্য তারা করেছেন সেটা কিন্তু ছোটখাটো বক্তব্য নয়। অনন্ত মহারাজ যে কথাটা বলেছেন সেটাকে কখনোই হেলাফেলা করার মতন কথা নয়। নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। অনন্ত মহারাজদের এত ধৃষ্টতা, এতটা সাহস কোথা থেকে আসে? আর এই সেই প্রোগ্রামটা করার পরে, নেতাজিকে নিয়ে আমার সেই অনুষ্ঠান করার পরে পরে আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা গিয়েও দেখতে পারবেন যে যারা অনন্ত মহারাজের অনুরাগী, আবার তার অনুগামী অনুরাগী, তারা কিন্তু কেউই আমাকে ছেড়ে কথা বলছেন না। শুধু আমাকে নয়, জয়ন্ত চৌধুরী, ডক্টর জয়ন্ত চৌধুরী, তাকেও কিন্তু যা তা ভাবে কথা বলা হচ্ছে। আপনাদেরকে তার কিছু আমি নমুনা শোনাতে পারি। এমন অনেক আছেন যারা নেতাজির অনুগামী অনুরাগী, যারা নেতাজিকে আদর্শ করে বেঁচে আছেন, লড়াই করছেন জীবনের সঙ্গে। তেমন মানুষ যেমন এই অনন্ত মহারাজের বক্তব্যকে তারা নস্যাৎ করেছেন, তার শাস্তি হোক এই দাবি করেছেন। তেমনি অনন্ত মহারাজের অনুরাগীরা তারা কি বলেছেন? আপনাদের বানানো কথা বন্ধ করুন। দুলাল দাস, আচ্ছা নামগুলো বলে দেবো আজকে।
বিমল রায় ইনি বলছেন এরা নেতাজিকে ফুলিয়ে বেলুন করে দিয়েছে, তোরা যুক্তি খণ্ডন কর। আচ্ছা, আপনারা আসলে হিস্ট্রি জানেন না, তাই অনন্ত মহারাজকে অকথা কুকথা বলছেন। যাই হোক, আরো কিছু কমেন্ট পড়ি। অর্জুন রায় বলছেন মহারাজ ঠিক বলেছেন, মহারাজের কাছে প্রমাণ আছে। যাই হোক, প্রমাণ নেই ওনার, মানে প্রমাণ না, প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা, কেউ বলছেন কেউ অনন্ত নয়, সবারই অন্ত হয়। আসলে কংগ্রেসের সময় থেকে অনন্ত সময়ের জন্য মহারাজ থাকতে চেয়ে অনেক নাটক হুমকি দিয়েছেন। যাই হোক, এটা ওনার বিরুদ্ধে। আচ্ছা, কেউ বলছেন সত্য কথা বললে মহামান্য ব্যক্তিরা অপমানিত হন না, অপমানিত হন আপনারা গল্পের গরুকে গাছে চড়ান, ইতিহাসকে বিকৃত করছেন। মদন দেব সিংহ তিনি বলছেন সুপ্রিম কোর্ট জানে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মান ও জাপানের দালাল ছিল। কত বড় কথা ভাবুন একবার। কেউ বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন করেছে, প্রমাণ দেখাতে পারবেন? আচ্ছা, নেতাজি আগে ইংরেজের কর্মচারী ছিল, পরে জাপান ও জার্মানির দালাল হয়, এটাই সত্য। জয় মা ভবানী, জয় রাজপুত না। অতীতের কথা অনন্ত জানে, আর মিথ্যে কথা চলবে না। ভারত স্বাধীনতার পেছনে নেতাজির কোনো অবদান ছিল না। 15ই অগস্ট এর দিন ফলক উঠাইয়া বাস শেষ, কিছু বলতে পারে নাই কেউ। নেতাজির ইতিহাস কাহিনীর ফাইল খোলা হোক, বেরিয়ে আসবে কোচবিহার রাজার নাম। নেতাজির মৃত্যু দিবস পালন করা হয় না কেন? কাহানি আছে। মহারাজ অনন্ত রায় ঠিক কথা বলেছেন, বাকিরা সবাই ভণ্ড। ভারত স্বাধীনতায় নেতাজির কোনো অবদান নেই। এরকমই অজস্র কমেন্ট করা হয়েছে অনন্ত মহারাজকে নিয়ে এই অনুষ্ঠানটা করাতে, এবং সেখানে কিন্তু বহু মানুষ এমন বলেছেন যে অনন্ত মহারাজই ঠিক, এবং নেতাজি, ভারত স্বাধীনতাতে নেতাজির কোনো অবদান নেই বলে এনারা বোঝাতে চেয়েছেন। এখন এহেন অনন্ত মহারাজ তার অনুগামীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? আমার প্রশ্ন তো এটাই, যে এই অনন্ত মহারাজ এবং তার অনুগামীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? যখন দেশের প্রধানমন্ত্রীকে কেউ কিছু বললে, সেটা কুকথা হোক, কুকথা বিচার করা হোক চাই না হোক, তার বিরুদ্ধে পদক্ষেপ হয়, গ্রেপ্তার হয়। মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কথা বললে, তাদের ছবি, এই সমস্ত বিষয় নিয়ে কথা হলে, ব্যঙ্গাত্মক কিছু ছবি হলে কথা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়। তাহলে অনন্ত মহারাজের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না বলে, মানে হবে না, এখনো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তার বিরুদ্ধে পদক্ষেপ হয়নি? অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ হোক, এই দাবিটা আমার থাকলো আমার এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর শুধু যে অনন্ত মহারাজের অনুগামীরা আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করে যাচ্ছে এমনটা নয়, আমাদের দুজনকে তো যা তা বলছেই, পাশাপাশি কোচবিহার বা উত্তরবঙ্গের বেশ কিছু মানুষজন, সেখানকার ছোট ছোট ছেলে মেয়েরা, তারাও কিন্তু শেখাতে চাইছে যে নেতাজি আসলে কিছুই নয়, জার্মানি এবং জাপানের দালাল ছিল। এই ধরনের যুক্তি তারা মানে প্রতিস্থাপিত করার চেষ্টা করছে, এবং কিছু কিছু ছবিতে, পোস্টারে এই রাজবংশী লোকজন তারা যেভাবে নেতাজিকে অপমান করছে, জুতোর মালা পরানো থেকে শুরু করে তাকে কুরুচিকর আক্রমণ করা, সেটা চলছে ক্রমাগত। অনন্ত মহারাজের এই বক্তব্যের পরে পরে সেটা বরং আরো বেশি করে বেড়ে গিয়েছে, কিন্তু তবু কেন ব্যবস্থা হচ্ছে না? ব্রিটিশরা এই যে যারা নারায়ণী সেনা বা যারা অনন্ত মহারাজ তার পরিবারের গুণগান গাইছেন, তারা বলছেন নাকি নারায়ণী সেনার জন্য বা অনন্ত মহারাজের তার যে পূর্বপুরুষ তাদের জন্য ব্রিটিশরা জিতে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই তারাই ব্রিটিশদেরকে এদেশ থেকে ছেড়ে, মানে তাড়িয়েছিল বা তাদেরকে চলে যেতে বলেছিল, তাদের জন্যই নাকি এটা হয়েছিল। এই উত্তরবঙ্গ মনে রাখবেন যে বিজেপির শক্ত ঘাঁটি বেশ কয়েক বছর ধরেই। তো নেতাজির জন্য গিয়েছিল ব্রিটিশরা, কি কাদের জন্য আমাদের দেশ ত্যাগ করেছিল বা ছেড়ে চলে গিয়েছিল? আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি ছিল সেটা একটু শুনুন। 1976 সালের 30শে মার্চ কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল PV চক্রবর্তী একটি চিঠিতে লিখেছিলেন, 1956 সালে আমি যখন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তখন লর্ড ক্রিমেন্ট অ্যাটলি, যিনি যুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ভারতের স্বাধীনতার বিষয়টি তদারকি করেছিলেন, ভারত সফরে এসে কলকাতার রাজভবনে 2 দিন অবস্থান করেন। আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম,
1947 সালের অনেক আগেই তো গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন কার্যত স্থিমিত হয়ে পড়েছিল এবং তৎকালীন ভারতের পরিস্থিতিতে এমন কোনো কারণ ছিল না যার জন্য ব্রিটিশদের তাড়াহুড়ো করে ভারত ছেড়ে যেতে হতো। তাহলে তারা কেন এমনটা করেছিল? জবাবে অ্যাটলি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বাধীন আইএন এর কার্যকলাপ, যা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল, এবং আরআইএন বিদ্রোহ, যা ব্রিটিশদের এই উপলব্ধিতে পৌঁছে দিয়েছিল যে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনীর ওপর আর ভরসা করা সম্ভব নয়। ভারত ত্যাগের ব্রিটিশ সিদ্ধান্তে মহাত্মা গান্ধীর 1942 সালের আন্দোলনের প্রভাব কতটা ছিল এ বিষয়ে প্রশ্ন করা হলে অ্যাটলির ঠোঁটে এক অবজ্ঞাসূচক হাসি ফুটে ওঠে এবং তিনি ধীর স্বরে উচ্চারণ করেন, সামান্য। বুঝতে পারছেন? তাহলে নেতাজির অবদান ব্রিটিশদের ভারত ছাড়ার পেছনে কতটা ছিল সেটা বোঝা গেল। আশা করি যারা এই অনন্ত মহারাজের গুণগ্রাহী অনুগামী তারা বুঝতে পেরেছেন। যে বা যারা এই কথাগুলো বলছেন, এই অপপ্রচার করার চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনন্ত মহারাজের পূর্বপুরুষের এই যে গল্প গাথা, বীর গাথা, আপনারা যেটা মনে করতে চাইছেন বীর গাথা, সেটা একটু সবার সামনে নিয়ে আসুন, প্রকাশ্যে নিয়ে আসুন, বই আকারে প্রকাশ করুন, আরো বেশি করে মানুষের সামনে নিয়ে আসুন কোথায় এই লেখাগুলো রয়েছে। আপনারা যে রানী এলিজাবেথের গল্প, যে বীর গাথা তুলে ধরছেন, নারায়ণী সেনার কথা, তো সেই বিষয়গুলো একটু দয়া করে যদি তুলে ধরেন এবং অত্যন্ত যুক্তি সহকারে প্রমাণ দিয়ে কত সাল কত তারিখ, তাহলে বোধহয় আমাদের আরো সুবিধা হয়। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে আপনাদের যারা মহারাজ বা এই অনন্ত মহারাজের পূর্বপুরুষ, তাদেরকে মহান করতে গিয়ে নেতাজিকে এইভাবে অপমান করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। সরকার ব্যবস্থা নেবে কি নেবে না, প্রশাসন ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা সময় বলবে, কিন্তু নেতাজি অনুগামীরা, গোটা ভারতবাসী, গোটা বিশ্বেরও একটা অংশে, বিভিন্ন অংশে কিন্তু নেতাজির অনুগামী রয়েছে, তারা কিন্তু আপনাদেরকে কোনোদিনই ক্ষমা করবেন না।